আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, কেমন আছেন? ভালো আছেন? আজকে একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। এটা ঠিক গল্প নয়, সত্য ঘটনা। এটা আমারই জীবনে শোনা বা দেখা একটা সত্য ঘটনা। ঘটনাটি হলো, আমাদের বাড়ির সামনে বেশ কিছুটা দূরে, মানে ধরুন 2-3টে গলির পর এরকম একটা নিম গাছ আছে। ওই নিম গাছে একটা পাতাও নেই। ভয় পাবেন না, আগেই বলছি, এটি একটি ভয়ের গল্প, কিন্তু একেবারে সত্য ঘটনা। ওই গাছটি নিয়ে কিছু গল্প আছে। ওই গাছটি সবাই বলে যক্ষের গাছ। ওই গাছটার নিচে যক্ষের ধন পোঁতা আছে, লোকমুখেও শুনেছি। আর আমার মাকে যখন জিজ্ঞাসা করেছি, মা কেন এরকম বলছে, লোকেরা কেন এরকম বলে, ওই নান্টুদার বাড়ির ওই গাছটাকে নিয়ে লোকেরা এরকম করে কেন বলে, তখন মা বলেছেন যে ছোটোবেলায় ওই গাছটা কাটতে গিয়ে নান্টুদা ওই গাছটা কাটতে গেছিল বাড়ি বাড়াবে বলে। হ্যাঁ, পাঁচিল টাচিল দেবে বাড়াবে বলে। তো নান্টুদা হ্যাঁ করে পুরো মাথা এরকম প্রচণ্ড পরিমাণে করে ঝাঁকিয়ে পড়ে মুখ থেকে গ্যাজা উঠে ও পুরো সেন্সলেস হয়ে গেছিলো। ওকে জল দিয়ে অনেক কষ্ট করে ডাক্তার দেখিয়ে ওকে বাঁচানো হয়েছে। ও মরো মরো অবস্থা। তারপরে নান্টুদার যে মা আছে না, আর বউ আছে, এবার মাকে আর বউকে দুজনকে মিলে, মানে ওই দুজনে মিলে ওই নান্টুদাকে বাঁচানোর সব রকম চেষ্টা করে কোনো ক্রমে বাঁচিয়েছে, মানে মা আর বউ মিলে। যাই হোক, মাকে নাকি রাত্রিবেলা স্বপ্ন দিয়েছে যক্ষ যে আমার গাছ, আমি তোদের এই গাছের নিচে বাস করি, যদি এই গাছ তোরা কাটিস তোদের বংশ নিঃবংশ হবে, তোর ছেলে রক্ত উঠে মরবে, তোরা কেউ বাঁচবি না। এরকম ওর মা স্বপ্ন দেখেছে, নান্টুদার মা। তারপর থেকে নান্টুদারা প্রতি বছর মানে কি একটা কি তিথি আছে, প্রতি বছর পুজো দেয়, একটা করে পুজো ওখানে দেয়, পুরোহিত ডেকে ডেকে পুজো দেয়। তো এটা তো শুনেছি লোকমুখে বা মার মুখেও শুনলাম। এইবার এই কয়েকদিন আগে আর কি, মানে কয়েকদিন মানে কি বেশ মাস 6 আগে আর কি, ওখানে রাস্তা বাড়াবার জন্য কর্পোরেশনের লোকেরা, মানে কাউন্সিলর করেছে, তো রাস্তাটা একটু বাড়াবে বলে ওই গাছটা কাটতে হবে। গাছের মধ্যে কিন্তু পাতা টাতা কিচ্ছু নেই, একটা মানে কঙ্কালসার গাছ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কি বাজে লাগে দেখতে, কিন্তু কিছু করার নেই, ওই গাছটা কাটা যাবে না। তো বাড়াবার জন্য কি করেছে, ওই গাছটা কাটতে গেছে লেবাররা। কাটতে যারা গেছে প্রত্যেকে বলছে কারেন্টের মতন কারেন্টের শক দিচ্ছে, ছিটকে ছিটকে পড়েছে। আর একজন বলে, ধুর আমি এসব কিছু মানি না, দাঁড়া তো দেখছি, বলে কুপাতে গেছে, সেও করে মুখ দিয়ে গ্যাজা উঠে পড়ে গেছে। যদিও তাকে বাঁচানো গেছে, মরেনি, কিন্তু সে বিশাল অবস্থা খারাপ ছিল তার। যাই হোক, তারপর থেকে আর কেউ ওই গাছটাকে কাটবার চেষ্টাও করে না, কিছুই করে না। মানে মানে এখনকার দিনেও যে এরকম সত্যি ঘটনা এরকম যে থাকতে পারে, এটা না দেখলে বিশ্বাস করুন, বিশ্বাস করবেন না। মানে একেবারে সত্য ঘটনা, একেবারে সত্য ঘটনা। এটা কোনো রকম মিথ্যা কিচ্ছু নেই। ওটা যক্ষ আছে ওর নিচে, মানে ওই নিম গাছটার নিচে যক্ষের ধন আছে। যদি ওই গাছটা কেউ কাটতে যায় তাহলে সে মারা যাবে, তার বংশ নির্বংশ হবে, অথবা কোনো পুরোহিত বা কোনো কাপালিক যেই ধরুন গাছটা যদি কাটে, তাহলে তার যে কী হবে সে জানি না, অথবা কত যে ধনরাশি ওখানে লুকানো আছে, সেই যক্ষ ওই ধনকে পাহারা দিচ্ছে, সেটাও তো আমাদের জানা নেই, কারোরই জানা নেই। কিন্তু এই গাছটা এখনও তার সাক্ষী হয়ে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। এত বর্ষা ওর ওপর দিয়ে যাচ্ছে, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, কিছুতেই কিছু হয় না, গাছটা ওই ঠায় দাঁড়িয়ে আছে, একটা পাতাও নেই, মরেও না, একদম ঠায় দাঁড়িয়ে আছে। কি সাংঘাতিক ভয়ের, মানে রাত্রিবেলা ছমছম করে ওই গাছটা, মানে ওই রাস্তা দিয়ে গেলে গাছটা কিন্তু কারো ক্ষতি করে না, কিন্তু গাছটার মধ্যেই একটা দেখলেই ছমছম লাগে, একটা পাতাও নেই, কঙ্কালসার এত বড় গাছ, আর কোনো পাতা নেই। জানবেন যেই গাছের পাতা নেই, ধুধু খাখা করছে, সেই গাছ ঠিক না।
সেই গাছ যদি কোনো গাছ শুকিয়ে থাকে সে পড়ে যাবে, মরে যাবে, কিন্তু বছরের পর বছর ওই গাছ এরম থাকবে সম্ভব না। কোনো অশুভ শক্তি না থাকলে এরম গাছে থাকে না। যাই হোক, আমার মানে ভেবেই ভয় করছে। যাই হোক, এটা শেয়ার করলাম, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আশা করি ভালোই লেগেছে। তাহলে আজকের মতন আসি, ভালো থাকবেন।